সকালবেলায় গিয়ে মসজিদে দাঁড়িয়ে আছে, জিলাপি হুজুরকে নিয়ে যাবে বাপের কবর জিয়ারত করতে। আর হযরত গিয়ে तीन दिन जियारत करे बोलছে, बोले हजरत आपको क्या क्या दे? बोले एक लुंगी दे देना, एक बंडी। साला कबर पूजो करे लुंगी दी, साला कबर पूजो करे लुंगी पड़ी। বুলাগুল মারাম 472 পৃষ্ঠার মধ্যে আছে কবর জিয়ারতের বিষয় নিয়ে, মুসলিম শরীফের মধ্যে আছে কবর জিয়ারতের বিষয় নিয়ে, আবু দাউদ শরীফের মধ্যে আছে কবর জিয়ারতের বিষয় নিয়ে। সমস্ত কিতাবগুলোতে যদি খুঁজে দেখা যায় তাহলে কবর জিয়ারতের বিষয় পাবেন। কারি ইয়াসিন সে এই সমস্ত কিতাবগুলো পড়ে নাই, তাই সে জানে না। যদি পড়তো তাহলে অবশ্যই কবর জিয়ারত যে বৈধ এটা জানতো, তাহলে আর আলেমদেরকে মানুষদেরকে গালি দিত না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আপনারা ভিডিওর মাধ্যমে দেখলেন কারি ইয়াসিন কেমন করে যে সমস্ত আলেমরা কবর জিয়ারত করে তাদেরকে গালি দিল, এবং শুধু আলেমদেরকে গালি দিয়েছে এটাই নয়, যে সমস্ত মানুষ, যে সমস্ত সাধারণ মানুষ এক কথা কবর জিয়ারত করে তাদেরকেও গালিটা দেওয়া হচ্ছে। আপনারা ভিডিওর মাধ্যমে দেখলেন। আসুন আমরা হাদিস থেকে দেখি, ফতোয়ার কিতাব থেকে দেখি, আদিও কি কবর জিয়ারত করা সুন্নাহ নাকি বেদাত। ওর কথা মোতাবিক আমরা হাদিসকে ফলো করব। হাদিসে যদি পাই তাহলে অবশ্যই আমরা কবর জিয়ারত করব। আসুন আপনাদেরকে আমি বলি, যেমন কবর জিয়ারতের বিষয় আপনি যদি ফতোয়ার কিতাব দেখেন, বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামী 3য় খণ্ড 150 পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ আছে আপনার কবর জিয়ারতের বিষয় নিয়ে। ফতোয়ায়ে হিন্দিয়া 5ম খণ্ড 404 পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ আছে আপনার কবর জিয়ারতের বিষয় নিয়ে। শুধু তাই নয়, মিশকাত শরীফ 158 পৃষ্ঠার মধ্যে আছে কবর জিয়ারতের বিষয় নিয়ে। ইবনে মাজা 1ম খণ্ড 112 পৃষ্ঠার মধ্যে আছে কবর জিয়ারতের বিষয় নিয়ে। বুলাগুল মারাম 472 পৃষ্ঠার মধ্যে আছে কবর জিয়ারতের বিষয় নিয়ে। মুসলিম শরীফের মধ্যে আছে কবর জিয়ারতের বিষয় নিয়ে। আবু দাউদ শরীফের মধ্যে আছে কবর জিয়ারতের বিষয় নিয়ে। নিসাই শরীফের মধ্যে আছে কবর জিয়ারতের বিষয় নিয়ে। এই সমস্ত কিতাবগুলোতে যদি খুঁজে দেখা যায় তাহলে কবর জিয়ারতের বিষয় পাবেন। কারি ইয়াসিন সে এই সমস্ত কিতাবগুলো পড়ে নাই, তাই সে জানে না। যদি পড়তো তাহলে অবশ্যই কবর জিয়ারত যে বৈধ এটা জানতো, তাহলে আর আলেমদেরকে মানুষদেরকে গালি দিত না কবর জিয়ারত করার জন্য। দেখুন হাদিস এর রেফারেন্সগুলো দিলাম, যে হাদিসগুলো আছে সেই কিতাবের রেফারেন্সগুলো দিলাম। হাদিসগুলো আপনাদের আমি দু একটা তুলে ধরি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। हजरत अबू हुरैरा रज़ियल्लाहु ताला अन्हु से मरवी है कि हुजूर नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, फाज़ूरुल क़ुबूरा फ़इन्नहा तज़क्करुल मौता, तुम कब्रों की ज़ियारत किया करो क्यों ना कि ए मौत की याद दिलवाती है। কি বলতেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববিখ্যাত একজন সাহাবী ছিলেন। তিনি বর্ণনা করেন, তিনা থেকে হাদিসটি বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কবর জিয়ারত করো, কেননা তোমরা যখন কবর জিয়ারত করতে যাবে তখন তোমাদের মরণের স্মরণ আসবে, তাই তোমরা কবর জিয়ারত করো। এটা কোথায় আছে? সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে। এবং দ্বিতীয় নম্বর হাদিস দেখুন, হযরতে আনাস থেকে বর্ণিত। हजरत अनस बिन मालिक रदियल्लाहु ताला अन्हु से रवायत है कि हुजूर नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, नहाइतुकुम अन जियारतिल कुबूरी फाज़ूरुहा फ़इन्नहा तज़क्करुकुमुल मौता, मैंने तुम्हें जियारत कुब्र से माना किया था, अब तुम उनकी जियारत किया करो क्यों ना कि वो तुम्हें मौत की याद दिलवाती है।
এই দ্বিতীয় নম্বর হাদিস হযরতে আনাস বিন মালিক তিনিও বর্ণনা করেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কবর জিয়ারত করো, কেননা তোমরা যখন কবর জিয়ারত করতে যাবে তোমাদের মরণকে স্মরণ আসবে, তোমাদের কবর যখন দেখবে তখন তোমাদের অন্তরে ভয় লাগবে, তোমরা বেশি বেশি করে তখন নেকির কাজ করবে, গুনার কাজ থেকে দূরে থাকবে। তার জন্য সাহাবায়ে কেরাম থেকে এই হাদিসগুলো বর্ণনা করা আছে যে কবর জিয়ারতের বিষয় নিয়ে। কিন্তু বর্তমানের কিছু নামধারী আলেম তারা বলে থাকছে কবর জিয়ারত করা চলবে না। আমি আপনাদেরকে বলতে চাই, ওই সমস্ত আলেমের কথা শুনে লাভ নেই যারা রেফারেন্স ছাড়া কথা বলে। যে রেফারেন্স দিয়ে কথা বলবে, সহিহ হাদিস থেকে কথা বলবে, তার কথাটা মানুন, তবেই গার আপনার ঈমান বাঁচবে, না হলে ঈমান বাঁচবে না।